আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পলিসি দেখেছি, ফরেন পলিসি, বা আমরা যখন দায়িত্বে ছিলাম আমাদের বেগম খালেদিয়ার পলিসি দেখেছি। আমরা কোন দিকে যাব? লুক ইস্ট, লুক ওয়েস্ট, এগুলো আমাদের কিন্তু বেসিক প্রবলেমগুলো আমাদের রয়েছে, হুইচ আর নেভার বিন অ্যাড্রেসড আমাদের ফরেন পলিসিতে। আমার মনে আছে, মনে আইদার উইল বিয়ার মি আউট, ইন 2018 ট্রাম্প যখন ছিলেন, উই ভিজিটেড হোয়াইট হাউস, ইউ অ্যান্ড মি টুগেদার। আপনি যেখানে শেষ করলেন, ফ্রেন্ডশিপ টু অল বেলাইজ টু নান, আমি কথাটা কিন্তু একইভাবে দেখি। ইফ আই হ্যাভ এ ফ্রেন্ডশিপ টু অল, হাউ কুড আই ডু দ্য বেলাইজ টু নান? It's the same sentence, but that's our foreign policy. দেখুন, আমাদের দেশের কোন স্ট্যাটিক ফরেন পলিসি আছে কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। ধরুন, আমরা যদি 1971 এর সময় যাই, তখন আমাদের দেখেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে ইউএসএ আমাদেরকে সাপোর্ট করেনি। অন দ্য আদার হ্যান্ড, রুশ অ্যান্ড ইন্ডিয়া সাপোর্টেড আস। সেই সময়ের ডাইপোলার পৃথিবী ছিল। তারপরে আমরা দেখতে দেখতে আসলাম যে আমাদের বিগত সরকার, পতিত সরকার, সেটার পলিসি আমরা দেখেছি, বা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পলিসি দেখেছি, ফরেন পলিসি, বা আমরা যখন দায়িত্বে ছিলাম আমাদের বেগম খালেদিয়ার পলিসি দেখেছি। আমরা কোন দিকে যাব? লুক ইস্ট, লুক ওয়েস্ট, এগুলো আমাদের কিন্তু বেসিক প্রবলেমগুলো আমাদের রয়েছে, হুইচ আর নেভার বিন অ্যাড্রেসড আমাদের ফরেন পলিসিতে। আমার মনে আছে, মনে আইদার উইল বিয়ার মি আউট, ইন 2018 ট্রাম্প যখন ছিলেন, উই ভিজিটেড হোয়াইট হাউস, ইউ অ্যান্ড মি টুগেদার। সেই সময় আমার মেয়ে ওখানে ইন্টার্নি করছিল। তো সেই সুবাদে আমরা ওয়াশিংটনে অনেকদিন ছিলাম, ট্রাম্পের অফিসে। তো মুশফিকুল ফজল আনসারি, আমাদের যে এখন নিউলি আমাদের ফরেন সার্ভিসে জয়েন করেছেন অ্যাজ এ অ্যাম্বাসেডর, তো উনি সহ একদিন একটা অনুষ্ঠানে গেলাম ট্রাম্পের সময়। So what would be the relation to India and United States of America for next century? I don't mean 21st century, the 22nd century. Long-term projection. Huh? Long-term projection. Yeah. তো সেই সময় আমি শুনছিলাম that the Secretary of State বলছিল যে India is the largest democratic country in the world and we're the finest army in the planet. So we should have a relation together. You see the sentence, I mean the planet, in the planet, not in the world, not in the earth. So that's what the USA being. এখন আসি আমাদের কন্টেস্টে আমরা কোন ফরেন পলিসি যাব, এগুলি কিন্তু আমাদের ডিটারমাইন থাকতে হবে। আমাদের এক্স অ্যাম্বাসেডর সাহেব যে কথাটি বলেছেন একদম সত্যি, উনি বলেছেন যে এই উগ্র জাতীয়তাবাদী যে ধোঁয়া সারা পৃথিবীময় উঠছে, সেখানেও এই পলিসিগুলি টুইস্ট করছে। বাট আমাদের রিলেশনটা আমাদের স্বার্থে কতটুকু, সেটাই আমাদেরকে আজকের প্রেক্ষাপটে দেখতে হবে। বাট আমাদের এই 5th of August-এর পর থেকে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের রিলেশন টু দ্য নেইবার্স আর শিফটিং, নট ইন দ্য পজিটিভ ওয়ে, ইন দ্য নেগেটিভ ওয়ে। দিস ইজ থ্রেট টু আস। এটা আমাদের জন্য একটা প্রচন্ড থ্রেট হয়ে দাঁড়িয়েছে। সেগুলি কিন্তু আমাদের ইন লং রান, ইন নিয়ার ফিউচার উই হ্যাভ টু ফেস ইট। তাছাড়া চায়নার যে বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রয়েছে, সেটা আমাদের একটা বিষয় রয়েছে। তারপরে আমাদের ব্লু ইকোনমির যে বিষয়টা রয়েছে, দ্য সেফগার্ড অফ দ্য সিজ, ইন্ডিয়ান ওশান সরকার টেরিটরিতে আসতে চাচ্ছে। সব মিলিয়ে আমি যেটা দেখছি যে উই আর নট ইন থ্রেট, বাট উই আর ইন অপরচুনিটি স্টেট। ওয়াই? আমি এটা কেন বলছি? আসলে আমাদের দেশটা ছোট হলেও স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জিও পলিটিক্সে। এক, দুই নম্বর, ইটস এ বিগ মার্কেট, 18 crore পিপলের মার্কেট। এখানে ইন্ডিয়া আসতে চাচ্ছে, ইউএসএ আসতে চাচ্ছে, ইভেন জাপান আসতে চাচ্ছে। এভরিবডি আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট ইন আওয়ার কান্ট্রি। দিস ইজ এ গুড অপরচুনিটি টু আস। আবার অপরদিকে আমাদের জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী আমাদের দেশের যে নর্থে যে চিকেন নেক রয়েছে, সেটিও আমাদের কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখতে চাই যে এখানে ভুটান অ্যান্ড নেপালের কানেকশনে আমাদের একটা ইন্টারভেনশন করার সুবিধা রয়েছে। এবং এভরিথিং রিসেন্টলি যে রিলেশন ডেভেলপ হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে, অ্যাট দ্য সেম টাইম রাখাইন যে প্রবলেম, এটাকে কিন্তু সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে কারেন্ট গভর্নমেন্টকে। হাউএভার আই থিঙ্ক দ্য টাইম ইজ ওভার, আই এম অলসো রানিং শর্ট, আমাকে যেতে হবে। আমি বর্তমান গভর্নমেন্টের কাছে আশা করব যে তারা এই কারেন্ট প্রবলেমগুলোকে খুব সিরিয়াসলি ফেস করবে। এই ট্রেড ইমব্যালেন্স হতে শুরু করে অন্যান্য যেগুলি রয়েছে সেগুলি দেখতে হবে। আর পরিশেষে আমি আবারও বলবো, আমি সত্যি 2 দিন এখানে সারা সময় দিয়েছি এবং আমি সত্যি উপভোগ করেছি। এবং এই যে স্টাডিজ ফোরামটা রয়েছে বাংলাদেশ, তাদের যে এই আইডিয়া যে কানেক্টিভিটি করেছে,
it is should be imaginable, and I believe যে further এই ধরনের অনুষ্ঠান ওনারা আবার ভবিষ্যতে করবেন। এবং আজকে এই আমরা যেই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, যে ডিবেট শুরু হয়েছে বাংলাদেশে, এই ডিবেটে একটা মানে সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা এই ঐক্য, সংস্কার, নির্বাচন এই বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। আমরা বিশ্বাস করি এই আলোচনা আমাদের দেশ এবং জাতির জন্য অনেক উপকৃত হবে। আমি আবারও ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে।